একদিন কলকাতা শহরের একটি জঙ্গলে 3টি এলিয়েন নেমে আসে। শুভ এই দৃশ্যটি নিজ চোখে দেখে। সে অবাক হয়ে দেখতেই থাকে, কিন্তু শুভ দেখলো এলিয়েনগুলি তার দিকেই আসছে। সে ভয়ে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তার সামনে 3টি রাস্তা দেখতে পেল। প্রথম রাস্তায় পড়ে আছে পেট্রোল, আর দ্বিতীয় রাস্তায় রয়েছে বিষাক্ত সাপ, আর তৃতীয় রাস্তায় রয়েছে আগুন। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে শুভকে এই এলিয়েনদের হাত থেকে বাঁচতে হলে কোন রাস্তাটি বেছে নিতে হবে? যদি পারো তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? একটু খেয়াল করে দেখো, শুভর পাশে একটি লাঠি পড়ে আছে। শুভ লাঠিটি হাতে নিয়ে তৃতীয় রাস্তা থেকে আগুন নিয়ে প্রথম রাস্তাটি ক্রস করে তারপর পেট্রোলে আগুন লাগিয়ে দিবে। তাহলে এলিয়েনদের হাত থেকে সে বেঁচে যাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল আগুন নিভে যাওয়ার পর এলিয়েনগুলি আবারও শুভর পিছু নেয়। শুভ আবারও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার সামনে একটু স্কুল দেখতে পায়। শুভ স্কুলের ভেতরে যায় এবং দরজাটি বন্ধ করে দেয়। তখন শুভ তার রুমটিতে দেখলো অনেকগুলো মাটির কঙ্কাল রয়েছে এবং একটি কঙ্কাল শুভর দিকেই আসছে। এমন তো অবস্থায় শুভ দেখতে পায় তার সামনে এক বালতি পানি, একটি দিয়াশলাই কাঠি বক্স এবং একটি লোহার হাতুড়ি রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই 3টি জিনিসের সাহায্যে কিভাবে শুভ এখান থেকে বেঁচে ফিরবে? যদি পারো তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে দিয়াশলাই কাঠির বক্সটি শুভর কোনো কাজে আসবে না, কারণ কঙ্কালগুলো ছিল মাটির, এবং এক বালতি পানিও তার কোনো কাজে আসবে না। শুভ এই হাতুড়ি দিয়ে কঙ্কালটিকে জোরে আঘাত করলে কঙ্কালটি ভেঙে পড়ে যাবে। তাই শুভর সাথে সাথে সেই হাতুড়িটি নিয়ে কঙ্কালটিকে ভেঙে ফেলে। তখন কঙ্কালটি ভেঙে পড়ে যায়। সাথে সাথে শুভ দেখতে পায় তার হাতে লতা পাতায় আটকে যাচ্ছে। শুভ অনেক চেষ্টার পরও তার হাতকে ছাড়াতে পারল না। সে ওই অবস্থাতেই পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে কিছু দূর যাওয়ার পর দেখে 3টি সরু রাস্তা রয়েছে। প্রথম রাস্তায় রয়েছে অসংখ্য ক্যাকটাস গাছ, যেগুলির কাটার উপর দিয়ে কখনো যেতে পারবে না, এবং দ্বিতীয় রাস্তায় রয়েছে ক্ষুধার্ত সিংহ, সে কখনোই এ রাস্তা দিয়ে যেতে পারবে না, এবং তৃতীয় রাস্তায় রয়েছে প্রচুর ধোঁয়া, শুভ এই রাস্তাটি দিয়েও যেতে পারবে না। তো বন্ধুরা, এখন তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো শুভ কোন উপায়ে এখান থেকে বেঁচে ফিরতে পারে? যদি পারো তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এমন তো অবস্থায় শুভ ক্যাকটাস গাছের ধারালো কাঁটা দিয়ে তার হাতের লতা পাতাগুলি কেটে তারপর নাক ধরে মুখ বন্ধ করে এই ধোয়ার রাস্তাটি দিয়ে চলে যাবে। তাহলে শুভ এখান থেকে বেঁচে যাবে। বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে নিই। আগামীকাল সৌম্যদীপের ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, কিন্তু সৌম্যদীপ অনেক চিন্তায় আছে। তার ভাই তো ককে প বলে। এখন যদি মেয়ের পরিবার তার নাম জিজ্ঞাসা করে, সে কিভাবে উত্তর দিবে? পরের দিন সৌম্যদীপ তার ভাইকে নিয়ে মেয়ে দেখতে যায়। মেয়ের বাবা সৌম্যদীপের ভাইকে বলল, বাবা তোমার নাম কি? তখন সে বলল, পাদের। এই কথা শোনার পর পাত্রী কাঁদতে থাকে। তখন সৌম্যদীপের ভাই বলল, দেখুন, আপনি প্লিজ পাতবেন না, আপনি পাতলে আমিও পেতে দিব। তো বন্ধুরা, এই কথা শোনার পর মেয়ের বাবা তো প্রচণ্ড রেগে যায়। তো তোমরা কি বলতে পারবে সৌম্যদীপের ভাইয়ের নামটা কি ছিল? যদি পারো কমেন্টে জানিও। এখানে আমি আগেই বলেছি সে ককে প বলতো, তার মানে তার নাম ছিল কাদের, আর সে তখন বলেছিল পাদের। তো বন্ধুরা, এমন আরও কিছু মজার ধাঁধা রয়েছে আজকের ভিডিওতে, চলো দেখে নেওয়া যাক। তোমাদেরকে 1 বোতল দুধ ও 1 বোতল পানি দেওয়া হলো। তোমাদেরকে এই দুধ এবং পানি বাটিতে ঢালতে হবে। এখানে তোমাকে কয়েকটি শর্ত দেওয়া হলো। প্রথম শর্ত, বাটিতে ঢালার পর দুধ ও পানি আলাদা স্তরে থাকতে হবে। দ্বিতীয় শর্ত, বাটির মধ্যে কোনো জিনিস রাখতে পারবে না।
তো বন্ধুরা, এখন খুব ভেবেচিন্তে দেখো তো তোমরা দুধ ও পানিকে আলাদা করতে পারো কিনা। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে তোমার প্রথমে বাটিতে দুধটুকু ঢালতে হবে, তারপর তুমি সেটা ফ্রিজে রেখে দিবে। তারপর 2 ঘন্টা পর আবারও পানিটাকে ঢেলে দিবে। তাহলে দেখো দুধ এবং পানি আলাদা স্তরে থাকবে। চলো পরের ধাঁধাটি দেখে নিই। একদিন রাহুল পুলিশের কাছে যায় এবং পুলিশকে বলে, স্যার, আমার স্ত্রী প্রিয়া সুইসাইড করেছে। কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়। আমরা দুজনে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। আমি আর আমার স্ত্রী প্রিয়া একসাথে দাঁড়িয়ে ঝর্ণা দেখছিলাম, কিন্তু হঠাৎ করে আমার স্ত্রী পাহাড় থেকে ঝাঁপ দেয়। আমি কোনোভাবে বুঝতে পারলাম না সে কেন পাহাড় থেকে ঝাঁপ দিল। স্যার, যে করে হোক আমার স্ত্রীকে বাঁচান। তখন রাহুলের কথা শুনে পুলিশ সেখানে যায় এবং সে জায়গাটি খুব ভালো করে দেখে এবং বলে, তোমার স্ত্রী সুইসাইড করেছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে পুলিশ কিভাবে বুঝলো রাহুলের স্ত্রী সুইসাইড করেছে? যদি পারো তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে একটু খেয়াল করে দেখো, একটু লকেট পড়ে আছে আর লকেটটিতে রাহুলের ছবি নেই। সেখানে তার ওয়াইফের পাশে অন্য একটি ছেলের ছবি রয়েছে। আর এটা দেখেই বোঝা যায় মেয়েটির অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর এই বিয়েটিতেও সে খুশি ছিল না, তাই সে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবার রয়েছে একটি সম্পর্কের ধাঁধা। বলো তো বন্ধুরা, কাকে দুবার ডাকলে যাকে ডাকা হয় তার ভাই হয়ে যায়? বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে মাকে দুবার ডাকলে মামা হয়, আর মামা মায়ের ভাই হয়। চলো পরের ধাঁধাটি দেখে নিই। দেওয়াল আছে, ছাদ আছে, এমন একটি ঘর, অনেক ছিদ্র আছে তবু ভিতরে ঢোকার নেই একটাও দ্বার। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর হবে মশারি। চলো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনে একজন গর্ভবতী মহিলা ও ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। প্রথম ট্রেন লাইনের উপর গর্ভবতী মহিলাটি বসে আছে এবং দ্বিতীয় ট্রেন লাইনের উপর ছোট বাচ্চাটি বসে খেলছে। তো বন্ধুরা, এমন তো অবস্থায় দুই দিক থেকেই দুটি ট্রেন আসছে। এখন বলো তো তুমি এই দুজনের মধ্যে কাকে আগে বাঁচাবে? তোমার উত্তরটি কমেন্টে জানিও। এখানে তোমার বাচ্চাটিকে বাঁচানো উচিত, কারণ সে অনেক ছোট। সে ট্রেনের শব্দ শোনার পরও ট্রেন লাইন থেকে সরে যাবে না, কিন্তু গর্ভবতী মহিলাটির কষ্ট হলেও সে ট্রেনের শব্দ শোনার সাথে সাথে ট্রেন লাইন থেকে সরে যাবে। আর তাই তোমাকে বাচ্চাটিকে বাঁচানো উচিত। বন্ধুরা, আমার ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।